কোনো এলাকায় যখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তখন সেই এলাকার মুসলমানরা যে আইন কানুন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মালদার মুর্শিদাবাদ। এই মালদা মুর্শিদাবাদে এতদিন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছিল, যখন তারা সংখ্যায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে তখন দেখুন নিজেদের জন্য একটা আলাদা রাজনৈতিক দল তৈরি করেছে। তাদের একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। আর এই লক্ষ্যের দিকেই কিন্তু তারা এগিয়ে চলেছে। দীর্ঘদিন ধরে এই সমস্ত এই দুটি জেলার মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোয় একটা আলাদা সমান্তরাল শাসন ব্যবস্থা চালু করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাইকিং করে বলা হচ্ছে যে রবিবারের জায়গায় যেন সমস্ত প্রতিষ্ঠানগুলো শুক্রবার দিন বন্ধ থাকে। ভাবতে পারছেন, মাইকিং করে। পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এতদিন, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আর 7 জন বিচারপতিকে ঘেরাওয়ের কাণ্ডে যাকে পুলিশ অ্যারেস্ট করেছে সেই আইনজীবী, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে এই মমতার সরকার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। আসলে কি জানেন, কৃতিত্ব নয়, তাকে অ্যারেস্ট করে পশ্চিমবঙ্গের সরকার তাকে সেফ গার্ড দিয়েছে। তার একটাই কারণ, যদি পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট না করতো তাহলে হয়তো এনআইএ তাকে অ্যারেস্ট করতো, যাতে সে এনআইএর হাতে না যায়। কারণ এনআইএর হাতে গেলে এই সমস্ত হিংসায় কারা উস্কানি দিচ্ছে, তার ফান্ডিং কোত্থেকে আসছে, কোন কোন জঙ্গি সংগঠন এবং কোন কোন রাজনৈতিক দল এই ঘটনার সঙ্গে যুক্ত, তা বেরিয়ে আসতো। সেটা যাতে না বেরোয় সেই জন্যই খুব প্ল্যানফুলি তাকে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যায়, এই ভয় রয়েছে তৃণমূল সুপ্রিমোর, তাই তো অ্যারেস্ট করা হয়েছে এইভাবে। আজকে দেখুন এই অবস্থা মালদা মুর্শিদাবাদে রয়েছে। কিন্তু এই অবস্থা দেখে যে সমস্ত তৃণমূলের লোকজন, যে সমস্ত তৃণমূলের হিন্দুরা বা সিপিএমের হিন্দুরা ভাবছেন যে যাই হোক মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও পশ্চিমবঙ্গের ক্ষমতায় কোনো মুসলমান মুখ্যমন্ত্রী আসলেও তারা সেফ থাকবেন, তারা সম্পূর্ণ ভুল ভাবছেন। তারা সেফ থাকবেন না। ওই হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও কিন্তু বিজেপি করতেন না, তারা অন্য রাজনীতি সিপিএম করতেন। তারপরেও কিন্তু শুধু হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে খুন হতে হয়েছে ওই মুর্শিদাবাদের মধ্যে। তাই আমি সমস্ত তৃণমূলের হিন্দু এবং সিপিএমের হিন্দুদের উদ্দেশ্যে বলছি, নিজেদেরকে আপডেট করুন, সজাগ হন। এই আগামী আসন্ন বিপদের থেকে নিজেদেরকে রক্ষা করতে বিজেপিকে ভোট দিন। আমি এমন বহু তৃণমূলের লোককে জানি, তৃণমূলের হিন্দুদের জানি, যারা মুসলমান এলাকায় বাস করতো, তাদের পুরনো বাড়ি মুসলমান এলাকায়, মুসলমানদের অত্যাচার সহ্য করতে না পেরে তারা শহরমুখী হচ্ছে। শহরে বিভিন্ন জায়গায় তারা বাস করে এবং এখানে এসে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তারা তৃণমূলটাই করে। কিন্তু তারপরেও ওই মুসলমানদের অত্যাচার তারা কিন্তু ভোলেনি। আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি, কিছু সময়ের জন্য নিজের সুবিধা ভুলে যান। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থগুলোকে পরিত্যাগ করুন। বৃহত্তর স্বার্থ এটাই যে পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্ববাদী সরকারের দরকার, একটা হিন্দুত্ববাদী সরকারের ক্ষমতা দখল করার দরকার। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, আগামী দিন যাতে হিন্দুত্ববাদী সরকার হতে পারে, যাতে বিজেপির এখানে সরকার করতে পারে, আপনারা বিজেপিকে সমর্থন করুন। কারণ এই সমস্ত মুসলমান জিহাদিদের বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে, একমাত্র রাম ভক্তরাই লড়তে পারবে, অন্য কেউ কিন্তু লড়তে পারবে না, কোনো রাজনৈতিক দল লড়তে পারবে না। আমি তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার কথার মধ্যে কোনো মনে হয় যে আমি ভুল বলছি, একবার ভেবে দেখুন, নিজেদের পরিবারের, আপনাদের পরিবারের কোনো মেয়ে যদি আজকে আপনাদের সরকারে থাকা অবস্থায় যদি আপনাদের পরিবারের কোনো মেয়েকে কোনো মুসলমান ছেলে টোন করে বা তার দ্বারা কোনো মলেস্টেশন হয়, আপনারা আজকেও কিন্তু সেই মুসলমান ছেলের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না। সরকারে থাকা অবস্থায়, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সরকারে আছেন, তারপরেও কিন্তু কিছু করতে পারবেন না। কারণ ভোট বড় বালাই, আপনাকে করতে দেবে না আপনার দলের সুপ্রিমো। তাই সজাগ হন, সচেতন হন, এই ভোটটা বিজেপিকে দিন। কারণ প্রতিবাদ করতে হলে বিজেপি ক্ষমতা আসার পর আপনারা নিজেদের রাজনৈতিক দল, তাদের আপনাদের কি মতাদর্শ আছে সেগুলো প্রচার করতে পারবেন। শুধু তাই নয়, কোন মতাদর্শ ভালো আর কোন মতাদর্শ খারাপ সেটা মুখ ফুটে বলতে পারবেন। কিন্তু একবার মুসলমানরাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো মুসলমান হয়ে যায়, যদি মৌলবাদী কোনো গোষ্ঠী এই রাজ্যের ক্ষমতায় বসে, তখন কিন্তু কিছু বলতে পারবেন না। কারণ কোনো কিছু তাদের বিরুদ্ধে কথা বললেই আপনাকে দাগিয়ে দেবে, আপনি ইসলাম বিরুদ্ধ, আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, দিয়ে আপনার ধর থেকে মুন্ডু আলাদা করে দেবে। এটাই হয়ে এসছে, এটাই হয়েছে, পৃথিবীর ইতিহাস দেখুন, এটাই হয়েছে। তাই আসুন সকলে মিলে একসঙ্গে লড়ি। এই জেহাদি শক্তিকে পরাস্ত করতে প্রত্যেক হিন্দুর বিজেপির পাশে থাকার অত্যন্ত প্রয়োজন।